তো এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 9-এর কোষে দেখি 16 যে বৃত্তের পরিধি চ্যাপ্টার আছে সেটা আমি শুরু করেছিলাম। সেখানে আমি তোমাদের বৃত্তের পরিধি ব্যাপারটা করে বুঝিয়ে দিয়েছিলাম এবং সেখানে আমি টোটাল 6টা অঙ্ক সেখানে আমি তোমাদেরকে করে দিয়েছিলাম। তো আজকের আমি তারপরে যে অঙ্কগুলো আছে সেগুলো আমি শুরু করব। তো দেখো, আগের দিনে আমি 7 অবধি অঙ্কগুলো করেছিলাম, আজকের আমি তোমাদের করাবো 8-এর অঙ্কটা। ঠিক আছে, তাহলে আমি পড়ি প্রথমে অঙ্কটা কি বলেছে দেখি। বলে দেখো, 28 মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার ট্রাক পূজা ও জাকির এক জায়গা থেকে এক সময় প্রতিযোগিতা শুরু করে। বলছে 28 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট বৃত্তাকার একটি ট্রাক, একটা গোল টাইপের জিনিস, গোল টাইপের হয় যে ট্রাকগুলো হয়ে থাকে যেখানে দৌড়ায়, সেগুলো পূজা এবং জাকির একই জায়গা থেকে, দুজনে একই জায়গা থেকে একটা প্রতিযোগিতা শুরু হলো। পূজা যখন 4 পাক ঘুরে প্রতিযোগিতাটা শেষ করলো, তাহলে প্রতিযোগিতাটা ক পাক ঘুরে শেষ করলো? 4 পাক ঘুরে। জাকির তখন 1 পাক পিছনে, সেই সময় জাকির 1 পাক তার পিছনে রয়েছে। প্রতিযোগিতাটি কত মিটারের ছিল এবং পূজা ও জাকিরকে কত মিটার পরাজিত করেছিল সেটা হিসাব করে দেখি। তাহলে কি বলেছে? বলছে পূজা এবং জাকির একটা দৌড় কম্পিটিশনে ইয়ে দিয়েছে। ধর এরকম একটা গোল আছে, ভালো করে দেখো, এরকম একটা ধরো গোল আছে, ঠিক আছে? পূজা এখানে, জাকিরও এখানে, ঠিক আছে? দুজনেই কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে? বলছে এটার ব্যাসার্ধ কত বলেছে? এটা ব্যাসার্ধ বলেছে দেখি, 28 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট, পুরোটা ব্যাস বলেছে। বলেছে এটা ব্যাস বিশিষ্ট কতটা না 28 মিটার, পুরোটা কত আছে? 28 মিটার, পুরো ব্যাসটা হচ্ছে 28 মিটার। এবার কি বলেছে দেখো, বলছে 28 মিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্তাকার ট্রাক, ট্র্যাকটা ঠিক এরকম গোল টাইপের বৃত্তাকার যেহেতু বলেছে, জাকির, পূজা এবং জাকির এক জায়গা থেকে কি করলো? একই সময় প্রতিযোগিতা শুরু করলো। এইখান থেকে দুজনে মিলে দৌড় শুরু করলো, দেখো এইখান থেকে দৌড় শুরু করলো, ঠিক আছে? ভালো কথা। এবার বলেছে পূজা যখন 4 পাক ঘুরেছে তখন প্রতিযোগিতাটি শেষ করলো। তার মানে দেখো প্রতিযোগিতাটি কত মিটারের ছিল আমি কিভাবে বুঝবো? তাহলে প্রতিযোগিতা ছিল, দেখো বলেছে 4 পাকের, কারণ পূজা কত পাক, সে মানে পূজা 4 পাক ঘুরে প্রতিযোগিতাটা শেষ করেছে। তার মানে কি এই প্রতিযোগিতাটা কত পাক ছিল? 4 পাকের, এরকম 1 পাক, 2 পাক, 3 পাক, 4 পাক, অর্থাৎ 4 পাকে প্রতিযোগিতাটি শেষ হয়ে গেছিলো। তাহলে প্রতিযোগিতাটি 4 পাক শেষ হয়ে গেছিলো। বলেছে এবার যে পূজা তার থেকে 1 পাক পিছনে ছিল এবং পূজা তার থেকে 1 পাক পিছনে ছিল। এই 4 পাক, এ তখন হিসাব মতন কত পাক আছে? 3 পাক আছে। এবার বলেছে তাহলে প্রতিযোগিতাটি কত মিটারে? তাহলে প্রতিযোগিতাটা কত মিটারের হচ্ছে? দেখো প্রতিযোগিতাটা দেখো হবে 4 পাকের, তাই তো? প্রতিযোগিতাটা ক পাকের হচ্ছে? 4 পাক। তাহলে মানে 4 পাক মানে কত মিটার? প্রথমে আমি কি বের করবো? এই ট্র্যাকটি 1 পাক মানে কত মিটার? ধরো 1 পাক মানে কত মিটার? ধরো আমি শুনলাম এখান থেকে দৌড় শুরু করলো, এই অবধি দৌড় করে এটা শেষ করলো, মানে সাপোজ ধরলাম এটা ধরলাম 10 একবার। তাহলে প্রতিযোগিতাটি ক পাকে ছিল? প্রতিযোগিতাটি মানে তোমার কি বলে পূজা 4 পাকে শেষ করেছে, তার নাকি 4 পাক ছিল প্রতিযোগিতাটি। তাহলে প্রতিযোগিতাটি কত মিটারের ছিল? ধরলাম 4 10 40 মিটারের ছিল। সরি, প্রতিযোগিতাটি ক মিটারের ছিল? 40 মিটারের, 40 মিটারের ছিল। ভালো করে দেখো প্রতিযোগিতাটা তাহলে ক মিটারের ছিল? 40 মিটারের ছিল, ঠিক আছে? তাহলে তার মানেটা কি? আমি আগে প্রথমে কাজ কি, আগে এই যে বলেছে 4 পাক, আগে আমি বের করে নেবো মানে ট্রাকটি 1 পাক সমান সমান কত, মানে 1 পাক সমান সমান, তবে তো আমি 4 পাক করতে গেলে কি 4 দিয়ে গুণ করবো। তাহলে প্রথমে আগে জেনে নেবো যে প্রতিযোগিতাটি 4 পাক সমান সমান কত। 4 পাক মানে তাহলে এই 1 পাক মানে কত? প্রতিযোগিতাটি মানে এই মানে বৃত্তাকার মানে ট্রাকটি 1 পাক সমান সমান, এই 1 পাক সমান সমান কত মিটার, তাই তো? 1 পাক সমান সমান কত মিটার? তার মানে কি বের করবো আমি? না এই ট্রাকের পরিধি বের করবো, মানে চারিদিকটা বের করবো, পরিধি মানে 1 পাক ঘুরতে তার কত মিটার লাগে, তাই তো? পরিধি বের করবো, ব্যাস। তাহলে পরিধি বের করি। তাহলে প্রথমে লিখি যে বৃত্তের তোমার ট্র্যাকের ব্যাসার্ধ, ট্র্যাকের ব্যাসার্ধ, তাই তো? ট্র্যাকের ব্যাসার্ধ কত? ব্যাস মানে হচ্ছে 28, আমি কি বলেছি? ব্যাসার্ধ কি হয়? তার অর্ধেক হয়, তার মানে 2 দিয়ে ভাগ হবে। তাহলে 28 ডিভাইডেড বাই 2 ইজিক্যাল টু কত হলো? 14 কিসে আছে এটা? 14 মিটার, 14 মিটার, ঠিক আছে? তাহলে ট্র্যাকটি 1 পাক মানে 1 পাক সমান সমান কত? তাহলে বের করি ট্র্যাকটি, তাহলে লিখি ট্র্যাকটি 1 পাক, ঠিক আছে? ট্র্যাকটি 1 পাক কত? 1 পাক মানে কত? ট্র্যাকটি 1 পাক সমান সমান কত হচ্ছে? মানে বৃত্তের পরিধি, তাই তো? তাহলে পরিধির ফর্মুলা কি? 2 পাই আর, তাহলে 2 গুণ 22 এর 7
গুণ আর মানে কত এখানে 14, কাটাকুটি করি 7 দুগুণে 14, তাহলে বেরাচ্ছে কত, 22 দুগুণে 44, 44 দুগুণে 88, 88 মিটার। তাহলে ট্র্যাকটি 1 পাক সমান সমান 2 পাই আর মানে কত, এটা 1 পাক, মানে এইখান থেকে সে যদি ঘুরে এসে আবার এইখানে পৌঁছায় 1 পাকে সে কতটা মিটার পৌঁছালো, দেখো 88 মিটার পৌঁছালো, তাই তো 1 পাক মানে 88 মিটার অবধি গেল। তাহলে প্রতিযোগিতাটি কম মিটারে ছিল, এটা তোমাকে বের করতে বলেছে। দেখো প্রতিযোগিতাটি কম মিটারে ছিল, এটা হিংস দিয়ে দিয়েছে, কোথা থেকে পেয়ে যাবো বলো তো, পূজার থেকে। পূজা প্রতিযোগিতাটি শেষ করে দিয়েছে, তার মানে কত পাক ঘুরে শেষ করেছে সে, 4 পাক ঘুরে কিন্তু শেষ করেছে। পূজা প্রতিযোগিতাতে ক পাক ঘুরে শেষ করেছে, 4 পাক ঘুরে। তাহলে 1 পাক সমান সমান যদি 88 মিটার হয়, তাহলে কত, ট্র্যাকটি 1 পাক সমান সমান কত, 88 মিটার। তাহলে ট্র্যাকটি 4 পাক সমান সমান, ঠিক আছে, ট্র্যাকটি তাহলে প্রতিযোগিতাটি, তাহলে প্রতিযোগিতাটি কতটা হচ্ছে, প্রতিযোগিতাটি কি চেয়েছে, প্রতিযোগিতাটি ছিল কত মিটারে বলেছে, এটা মানে কি 1 পাক মানে 88 মিটার, প্রতিযোগিতাটা কম মিটারে ছিল 4 পাক, তার মানে এর সাথে ক গুণ হবে, 4 গুণ হবে, তাহলে এর সাথে 4 গুণে 1 পাক মানে 1 পাক ঘুরেছে মানে সে 88 মিটার ঘুরেছে। তাহলে প্রতিযোগিতাটি ক পাকে শেষ করতে হবে, 4 পাকে শেষ করতে হবে। তাহলে এক পাকে সমান সমান 88 মিটার হয়, 4 পাক সমান কি, তাহলে এর সাথে 4 দিয়ে গুণ করব, তাহলে গুণ করি, কত হচ্ছে 4 আর 32 2, 4 আর 32 33 34 35, 352 মিটার, এটা একটা বেরিয়ে গেল। দেখো প্রতিযোগিতাটি ক মিটারের ছিল, প্রতিযোগিতাটি ছিল 352 মিটারের, 352 মিটারের, ঠিক আছে, এটা একটা উত্তর বেরিয়ে গেল। এইবার দ্বিতীয়টা কি বলেছে দেখো, দ্বিতীয় বলেছে দেখো যে পূজা জাকিরকে কত মিটারে পরাজিত, মানে পূজা তো জিতে গেছে, জাকির তো হেরে গেছে, জাকির মানে পূজা জাকিরকে কতটা পিছনে ফেলে দিয়েছে, মানে কত মিটারে পরাজিত করেছে, তার মানে পূজা কত মিটারে পরাজিত করে, দেখো এটারও হিংস দিয়ে দিয়েছে। পূজা যখন ট্র্যাকটি শেষ করলো তখন জাকির কোথায় ছিল বলতো, জাকির 1 পাক পিছনে, কোথায় ছিল, 1 পাক পিছনে। তাহলে 1 পাক পিছনে মানে কতটা পিছনে আছে বলতো, আমরা কি বের করে দিয়েছিলাম, 1 পাক সমান সমান কত, 88 মিটার। তাহলে পূজা মানে জাকির কতটা পিছনে আছে, জাকির কতটা পিছনে আছে, 88 মিটার পিছনে আছে না, কি বললাম বুঝতে পেরেছো? তাহলে লিখে দিই আমি, সেটা লিখে দেখাতে হবে। যেহেতু ট্র্যাকটি 1 পাক যেহেতু ট্র্যাকটি 1 পাক সমান সমান কত, 88 মিটার, যেহেতু ট্র্যাকটি 1 পাক সমান সমান কত, 88 মিটার, তাই 88 মিটার, এবং যেহেতু ট্র্যাকটি 1 পাক, না সরি লেখাটা একটু ভুল হচ্ছে, যেহেতু পূজা জাকিরকে যেহেতু পূজা ভুল লিখছি, যেহেতু জাকির পূজার 1 পাক পিছনে, তাহলে পূজা জাকিরকে কত মিটারে পরাজিত করেছে, 1 পাক মানে কত, 88 মিটার। তাহলে 88 মিটারে পরাজিত করেছে। ভালো করে বোঝো যে
যে মানে প্রতিযোগিতাতে ক মিটারের ছিল, প্রতিযোগিতা ছিল তোমার 4 পাকের ছিল, তাহলে 1 পাক সমান সমান এই ট্র্যাকটি কতটা, 1 পাক সমান সমান হচ্ছে 88 মিটার। তাহলে প্রতিযোগিতার ক মিটারে, এই প্রতিযোগিতাতে কতটা, 4 পাকে, তাহলে 1 পাক যদি 88 মিটার হয়, 4 পাক কত, তাকে 4 দিয়ে গুণ করবো, 4 দিয়ে গুণ করেছি, তাহলে প্রতিযোগিতাটা ছিল কত মিটারে, 88 গুণ 4, তাহলে 352 মিটারে। এবার বলেছে পূজা জাকিরকে 1 পাক পিছনে পরাজিত করেছে, মানে পূজা যখন প্রতিযোগিতাটা শেষ করেছে জাকির তখন কতটা কোথায় আছে, 1 পাক পিছনে। তাহলে আমি লিখছি যে যেহেতু জাকির পূজাকে 1 পাক পিছনে, যেহেতু জাকির পূজার 1 পাক পিছনে, কোথায় আছিস যখন শেষ করে তো কোথায়, 1 পাক পিছনে, তাহলে পূজা জাকিরকে কত মিটারে পরাজিত করেছে, 1 পাকে পরাজিত করেছে। 1 পাকে মানে কতটা, 88 মিটারে পরাজিত করেছে, মানে 1 পাক সমান সমান আমাদের বেরিয়ে গেছে, এই যে 88 মিটার। তাহলে কত মিটারে পরাজিত করেছে, 88 মিটারে পরাজিত করেছে। দেখো তাই লিখেছি, দেখো যেহেতু পূজা জাকিরকে 1 পাক পিছনে, তাহলে যেহেতু পূজা জাকিরের 1 পাক পিছনে, যেহেতু জাকির পূজার 1 পাক পিছনে, তাহলে পূজা জাকিরকে 88 মিটারে পরাজিত করেছে। কি বললাম বুঝতে পেরেছো? এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের দেখো যে 9 নম্বর অঙ্কটা। এখান থেকে যে না পরপর যে অঙ্কগুলো রয়েছে না, এগুলো খুব ইম্পর্টেন্ট। এই তোমার 8 আর 9 নম্বরের, এই 8, 9 আর 10 নম্বরের অঙ্কটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব আসে এই 8, 9, 10-এর অঙ্কটা। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের আমি করাচ্ছি হচ্ছে 9 নম্বরের অঙ্কটা। কি বলেছে দেখো, বলছে আমাদের পাড়ায় একটি পাতকুয়ার পরিধি দিয়েছে 440 মিটার। আমাদের পাড়া একটা পাতকুয়া আছে, তার পরিধি মানে চারিদিক হচ্ছে কত, পরিধিটা কত, 440 সেমি। এই পাতকুয়ার 4 ধারে সমান চওড়া একটি পাথরের পাড় আছে। এই পাতকুয়াটার 4 ধারে, মানে পাতকুয়াটার পাশ দিয়ে একটা পাড় আছে, ঠিক আছে, পাথরের পাড় তৈরি করা হয়েছে। এবং হচ্ছে যদি বেদ সমেত, মানে পাতকুয়াটা আর বেদ পুরোটা মিলিয়ে টোটাল কতটা জায়গা লেগেছে, মানে টোটাল চওড়াটা কতটা আছে, 616 সেন্টিমিটার আছে। তবে পাথরের পাড় কতটা চওড়া তোমাকে জিজ্ঞেস করি, পাড়টা কতটা চওড়া তোমাকে বের করতে বলেছে। দেখো কেমন আছে, আমি আঁকাটা একটু দেখাই, আঁকাটা দেখালে তোমরা জিনিসটাকে বুঝতে পারবে। ধরো এইরকম, ধরো একটা সাপোজ পাতকুয়া, ঠিক আছে, এরকম একটা পাতকুয়া দিয়েছে, এই পাতকুয়ার পরিধি দিয়ে দিয়েছে, কত দিয়েছে, এই পাতকুয়ার পরিধি দিয়েছে 440 মানে কিন্তু পুরোটা, এই পরিধিটা কত, 440। এবার বলেছে এর ধার, মানে এটা একটা মানে বাঁধিয়েছে মানে এরকম সাইড ধরে একটা বাঁধিয়েছে, এর ব্যাসার্ধটা দিয়ে, এর ব্যাসার্ধ পরে আসছে, এর ব্যাসার্ধ কত আমি সেটা পরে আসছি। এবার দেখো এরকম আর একটা দিয়েছে, এরকম পার বাঁধিয়েছে, ঠিক আছে, এরকম একটা পার বাঁধিয়েছে, এর একটা ব্যাসার্ধ আছে, এঁকেছি মানে কি একটা ব্যাসার্ধ বসিয়ে গেছি, তাহলে এর একটা ব্যাসার্ধ আছে। এবার বলেছে এর চারিদিকটা কত, এবার বেদ সমেত, মানে এবার বেদটা কত হচ্ছে, দেখো এবার বেদটা হচ্ছে 616 মিটার, ঠিক আছে। তোমাকে কি বের করতে বলেছে, বলছে যে এই যে দেখতে পাচ্ছ, মানে এটাই পাতকুয়া শেষ, আর এইটা হচ্ছে কি পার, তাহলে বলছে এদের দুজনের মানে এইখান থেকে এইটুখানি কতটা চওড়া, এইটা কতটা চওড়া তোমাকে সেটা বের করতে বলেছে। তো কি বলেছে, তোমাকে এটা কতটা চওড়া এটা তোমাকে বলছে পাথরের মানে বলছে কি কতটা পাথরের পার আছে, পার কত আছে, মানে চওড়া কতটা সেটা তোমাকে বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে সবার প্রথমে আমি কি করে দেখো, ব্যাস দিয়ে আনি, প্রথমে ব্যাস ধরে নিচ্ছি। ধরো এই বড়টার ব্যাসার্ধ হচ্ছে আর ছোটটার ব্যাসার্ধ, দুজনের ব্যাসার্ধ ধরে নিলাম, দুজনের ব্যাসার্ধ দেখো ধরে নিলাম। বড়টার হচ্ছে কত, ধরো এখান থেকে এতটা, মানে মাঝখান থেকে কতটা ডিস্টেন্স আছে, এই আর মিটার, আর এর মাঝখান থেকে ডিস্টেন্স আছে আর মিটার। তাহলে দেখো ভালো করে লক্ষ্য করে দেখো এই চওড়াটা কত, যদি আমি বড় হাতের মানে এই পুরোটা থেকে যদি আমি এইটুখানি বাদ দিই, অর্থাৎ আর বাদ দিই, তাহলেই আমি এই মানে পাথরের পার পেয়ে যাচ্ছি না, পাথরের পার, এই পাথরের পার পাচ্ছি না আমি। ভালো করে লক্ষ্য করে দেখো, যদি আমি এই পুরোটা থেকে এইটুখানি বাদ দিলে কোনটা পড়ে থাকে, এইটুখানি পড়ে থাকে, তাহলে সেটা কি পাথরের পার, হ্যাঁ কি না, সেটাই তো পাথরের পার, চওড়া ততটা। তাহলে আমি এবার সেটাকেই বের করব। কিভাবে বের করব, তাহলে অঙ্কের মধ্যে কি কি দেয়া আছে আমি আগে সেগুলোকে ভালো করে বুঝি, কি কি দেয়া আছে। প্রথমে আমি ধরে নিই, দুজনের পার্টটা ধরে নিই, বেদ সমেত, বেদ সমেত পাতকুয়োর ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত, বড় হাতের আর কিসে আছে এগুলো, সেমি, আর সেমি, ঠিক আছে। আবার দুটোই ধরে নিই, শুধু পাতকুয়োর, ঠিক আছে, পাতকুয়োর বেদ ছাড়া কিন্তু, হ্যাঁ
পাতকুয়োর ব্যাসার্ধ কত হচ্ছে ওটা ধরে নিলাম আমি, দেয়া আছে ছোট হাতের আর সেমি। ভালো করে এই জায়গাটাতে বোঝো ব্যাপারটাকে, অঙ্কটা কিন্তু যদি ভালো করে বোঝো অঙ্কটার মধ্যে কিচ্ছু নেই, আর যদি না বোঝো তাহলে অঙ্কটা অনেক কঠিন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাকে অঙ্কের মধ্যে কি কি দিয়েছে সবার প্রথমে আমি দেখে নিই। তার মানে আমাকে বলে দিয়ে দেখো, অঙ্কের মধ্যে বলে দিয়েছে, দেখো দুজনে বলে দিয়েছে যে বেদ সমেত পাড়ের পাতকুয়ার পরিধি দিয়েছে, আর কি দিয়েছে দেখো, বেদ সমেত পাতকুয়ার পরিধি দিয়েছে। কি কি দিয়েছে দেখো, মানে আমি যদি টোটালটা ধরো, এই টোটালটা থেকে মানে বলেছে দেখো বেদ সমেত পাতকুয়ার পরিধি মানে এইটা, এই যে পাতকুয়া এর পরিধি কত 440, আবার এই বড়টার পরিধি কত 616। তাহলে যদি আমি এই 616 থেকে 416 বাদ দিই তাহলে আমি এই মাঝখানের টুকুর অংশ পেয়ে যাব, মাঝখানের অংশটুকু পেয়ে যাব। কেমনভাবে দেখো আমাকে দিয়ে দিয়েছে, কি অঙ্ক অনুপাতে লিখছি আমি, শর্তানুসারে আমি লিখছি যে আমি তাহলে কি বললাম, যে এই পুরো বড়টা থেকে মানে পুরো বড়টার পরিধি থেকে যদি আমি ছোটটার পরিধি বাদ দিই, এটাই অঙ্কের মধ্যে মানে এদের দুজনের ডিস্টেন্স। দেখো আমি কি করব, প্রথমে এই বড়টা থেকে এই ছোটটার পরিধি বাদ দেবো। শর্তানুসারে কি কি দেয়া আছে দেখো, দেয়া আছে প্রথমে দেখো 2πr, মানে দেখো দেয়া আছে দেখো 2πr সমান সমান দেয়া আছে 616, একটা দিয়েছে, আবার একটা দিয়েছে দেখো, দ্বিতীয়টা আর একটা কি দিয়েছে দেখো 2πr ছোট হাতের আর, এটাও দিয়ে দিয়েছে কত 440। দেখো ভালো করে কিভাবে আমি পাবো আর মাইনাস আর কিভাবে পাবো, ঠিক আছে, আর মাইনাস আর আমরা যদি সমাধানের মাধ্যমে করি তাহলে এটা পেয়ে যাবো। কিভাবে দেখো, দেখো এটা ধরো 1 নম্বর সমীকরণ, এটা ধরো 1 নম্বর সমীকরণ, তাই তো, এটা ধরো 2 নম্বর সমীকরণ। অঙ্কের মধ্যে দেয়া আছে কি কি দেয়া আছে, যে বেদ সমেত পাড়ের পরিধি কত 2πr = 616, ঠিক আছে, পাতকুয়ার পরিধি কত, অর্থাৎ ছোট 2πr সমান সমান 440 ছোট হাতের আর সমান, ঠিক আছে। এবার আমাকে বের করতে হবে আর মাইনাস আর। তাহলে আমি কি করব, প্রথমে যে এই দুজনকে বিয়োগ করব। কি করব, এই দুজনকে বিয়োগ করে তাহলে কি লিখবো, যে আমি 1 নম্বর ও 2 নম্বর সমীকরণকে বিয়োগ করে পাই। তাহলে লিখি আমি সেখানে যে 1 নং ও 2 নং সমীকরণকে 1 নং ও 2 নং সমীকরণকে বিয়োগ করে পাই, ঠিক আছে, এই কথাটা লিখে তবে বিয়োগ, এখানেই তো করে দিলে হতো, বিয়োগ করে পাই, এখানেই করে দিই, এটা এখানে বিয়োগটা করি, গ্যাপে লিখে দিই। তাহলে এখানটায় লিখি কিভাবে এটা পেলাম আমি, না 1 নং ও 2 নং সমীকরণকে বিয়োগ করে পাই, বিয়োগ করলাম, ঠিক আছে। তাহলে বিয়োগ করি, তাহলে এটা বিয়োগ করলে দেখো, বিয়োগ করলে আমি বিয়োগ এখানে করতে হবে, অর্থাৎ 2πr বিয়োগ 2π ছোট হাতের আর = 616 মাইনাস 440, আমি এখানে করছি, ঠিক আছে। তাহলে দাঁড়াচ্ছে কিরকম দেখো, এই দুটো থেকে দেখো 2π কমন যাচ্ছে, 2 গুণ পাই কমন যাচ্ছে, পড়ে থাকছে কি দেখো বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর। এখানে কত হচ্ছে বিয়োগ করলে 6 4 কত দিলে 4 6 7 দিলে হাতে রইল 1 5 5 কত দিলে 16 6 হয় 1 দিলে, ঠিক আছে। তাহলে পায়ের মানটাকে বসাই, 2 গুণ 22 × 7 আর মাইনাস ছোট হাতের আর = 176। তাহলে এগুলোকে সব ওদিক নিয়ে চলে যাই, দেখো আমার তো এটাই চেয়েছে আর মাইনাস আর, তাহলে 176 গুণ 1 এর 2 গুণ পাল্টে যাবে ওদিকে গেলে 7 এর 22, কাটাকুটি করি, প্রথমে 2 দিয়ে করি, 2 দিয়ে 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 22 দিয়ে ডাইরেক্ট কাটাকুটি করি, 22 দিয়ে 4 22 88। তাহলে কত হচ্ছে দেখো আর মাইনাস আর 4 7 28, কত বেরালো দেখো আর মাইনাস আর। আমার তো এটাই দরকার ছিল, এটাই তো পাথরের পাড়ের চওড়া, এটাই তো পাথরের পাড়, তাই জন্য উত্তর চেয়েছে কি দেখো পাথরের পাড় কতটা চওড়া হবে। তাহলে লিখি উত্তর, পাথরের পাড় কতটা চওড়া হবে, উত্তর লিখছি আমি এখানটায়, পাথরের
পাথরের পার কতটা চওড়া হবে? এই 28 মিটার চওড়া হবে। 28 মিটার চওড়া হবে। কতটা চওড়া হবে? 28 মিটার চওড়া হবে। তাহলে আমি কি বললাম আর একবার বলে দিই অঙ্কটাকে। অঙ্কটা বলেছে একটা বেদ সমেত পাতকুয়োর পরিধি হচ্ছে 440, পাতকুয়োর পরিধি হচ্ছে 440 আর বেদ সমেত হচ্ছে 616। ঠিক আছে, তাহলে আমাকে বের করতে বলেছে এই ডিস্টেন্স মানে এর চওড়াটা কত। তাহলে আমি প্রথমে ধরে নিলাম এটা মানে মাঝখান থেকে এটা ব্যাসার্ধ আর এটার হচ্ছে বড় হাতের আর। তাহলে আমার দরকার এটা, তাহলে আমি যদি বড় হাতের আর থেকে ছোট হাতের আরটাকে বাদ দিয়ে দিই তাহলেই পেয়ে যাবো পাথরের পার। ঠিক আছে, এটা আমাকে বের করতে। আমি ধরে নিলাম প্রথমে পাতকুয়োর ব্যাসার্ধ আর বেদ সমেত পাতকুয়োর ব্যাসার্ধ বড় হাতের আর, পাতকুয়োর ব্যাসার্ধ আর সেমি। ঠিক আছে, ও আর সেমি তো এটা। ঠিক আছে, এবার আমাকে কি বলেছে অঙ্কের মধ্যে দেয়া কি আছে আমি দেখি। প্রশ্ন শর্তানুসারে অঙ্কের মধ্যে দেয়া আছে যে এই যে দেয়া আছে যে পাতকুয়োর পরিধি 440, তাহলে পাতকুয়োর পরিধি মানে কত? এই পাতকুয়োর পরিধি মানে 440 দিয়েছে, 2πr = 440। আর বেদ সমেত পাতকুয়োর পরিধি কত? 616। তাই লিখেছি যে 2πr বড় হাতের আর, তাই 616। এটাকে আমি ধরে নিলাম এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। এবার কি করছি আমি? এবারে আমি কি করছি যে 1 নম্বর থেকে 2 নম্বরটাকে আমি বিয়োগ করে দিচ্ছি। বিয়োগ করলে কিরকম দাঁড়াচ্ছে? r - r এর আমি মান পেয়ে যাবো। তাই জন্য আমি কি করছি, যা ইচ্ছা করতে পারো এখান থেকে সমাধান তো যা ইচ্ছা, তাহলে আমি সমাধান করছি। কীভাবে সমাধান করছি? আমি করছি 1 নম্বর ও 2 নম্বর সমীকরণকে বিয়োগ করছি। তাহলে আমি বিয়োগ করছি, এটা থেকে এটা বিয়োগ করছি, এটা থেকে এটা বিয়োগ করছি। এই যে বিয়োগ করলাম, বিয়োগ করে 2π কমন পড়ে যাচ্ছে আর ছোটো হাতের আর। তাহলে আমি ক্যালকুলেশন করলাম, করে দাঁড়ালো কত দেখো? 28 সেন্টিমিটার। r - r এটাই তো আমার পাথরের পাড়ের চওড়া, তাহলে r - r বেরিয়ে গেল কত? 28। ঠিক আছে, কত বেরিয়ে গেল দেখো? 28 সেন্টিমিটার চওড়া হবে। 28 সেন্টিমিটারই ছিল তো অঙ্কটা? হ্যাঁ, 28 সেন্টিমিটার চওড়া। কি বললাম বুঝতে পেরেছো? এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের যে 10 নম্বরের অঙ্কটা। এই অঙ্কটা বলতে পারো এই চ্যাপ্টারের মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই অঙ্কটা দেখে মনে হয় কঠিন, ছাত্ররা ম্যাক্সিমাম এই অঙ্কটা করতে চায় না, মানে বলে এই অঙ্কটা কঠিন। কিন্তু দেখো আমি তোমাদেরকে বোঝাচ্ছি, দেখো অঙ্কটা কতটা সহজ। মানে যদি একটু ভালো করে অঙ্কটাকে বোঝো না, খুবই সহজ মনে হবে। দেখে মনে হচ্ছে কঠিন, তোমরা ভাবো যে অঙ্কটা খুব কঠিন, কিন্তু তা কিন্তু একদমই নয়। একটু ভালো করে ঠান্ডা মাথায় বোঝো, দেখো অঙ্কটা খুব সহজ মনে হবে। তাহলে আমি পড়ি 10 নম্বরের অঙ্কটা কি বলেছে দেখো। গ্রামের নিয়ামত চাচা একটি মোটরের চাকার সঙ্গে বেল দিয়ে একটি মেশিনের চাকা যুক্ত করেছেন। মোটরের চাকার ব্যাসের দৈর্ঘ্য দিচ্ছে 14 সেন্টিমিটার। ঠিক আছে, এবং মেশিনের চাকার ব্যাসের দৈর্ঘ্য দিচ্ছে 94.5 সেমি। মোটরের চাকা যদি প্রতি সেকেন্ডে 27 বার ঘোরে, তাহলে মোটরের চাকাটা প্রতি সেকেন্ডে কতবার ঘুরছে? 27 বার ঘোরে। তবে মেশিনের চাকা ঘন্টায় কতটা ঘুরবে, মানে কতবার ঘুরবে, এটা তোমার কাছে মানে হিসাব করে লিখি। দেখো ভালো করে বোঝো। বলেছে যে ধরো একটা মোটরের চাকার সঙ্গে একটা মেশিনের চাকা লাগালাম। তাহলে মোটরের চাকার সঙ্গে মেশিনের চাকা লাগালাম মানে ধরো এটা ধরো মোটরের চাকা, ধরো এটা ধরো মোটরের চাকা। ঠিক আছে, এটা মোটরের চাকা আর এটা ধরো মেশিনের চাকা। মেশিনের চাকাটা একটু বড়, ঠিক আছে, একটু গোল হলো না। এটা ধরো মেশিনের চাকা, ঠিক আছে, যাই হোক গোল হচ্ছে না। তাহলে ধরো এরকমভাবে লাগে লাগিয়েছে একটা মেশিনের সাথে। ঠিক আছে, এরকম লাগানো আছে। ঠিক আছে, এবার কি বলেছে দেখো, ঠিক আছে, এবার দুজনের দেখো দুজনে কি দিয়ে দিয়েছে দেখো, দুজনেরই দুটো চাকারই ব্যাস দিয়ে দিয়েছে, তাই তো? এরও ব্যাস দিয়ে দিয়েছে 14 আর এর দিয়েছে 94.5। এটা হলো মোটর, এটা হলো মেশিন। ভালো করে অঙ্কটাকে বুঝবে, এই অঙ্কটাকে একটু ভালো করে বুঝবে, তাহলে অঙ্কটা কঠিন মনে হবে না। দেখো কি বলেছে দেখো, বলেছে যে এটা মানে একটা মোটরের চাকার সঙ্গে একটা মেশিনের চাকা লাগালাম। বলছে এবার বলেছে মোটরের প্রতি সেকেন্ডে মোটরের যে চাকাটা অর্থাৎ এই চাকাটা প্রতি সেকেন্ডে মানে 1 সেকেন্ডে 27 বার ঘোরে। 1 সেকেন্ডে কতবার ঘোরে? 27 বার ঘোরে।
তবে তবে মেশিনের চাকা ঘন্টায় কতবার ঘুরবে, তাহলে ঘুরবে, তাহলে মেশিনের চাকা মোটরের চাকা কতবার ঘুরছে 27 বার, মেশিনের চাকাটা কতবার ঘুরবে, আরে কতবার ঘুরবে সেটা পরের কথা, আগে আমার সবার প্রথমে বার বের করে নেওয়া কত, একবার ঘোরা মানে কতটা, কতবার ঘুরবে সেটা পরের কথা, তাহলে আমাকে কতবার ঘোরার আগে আমাকে প্রথমে বের করে নিতে হবে যে একবার ঘুরলে মানে এই চাকাটা একবার ঘুরলে কতটা পরিমাণ পথ যায়, মানে একবার যদি ঘুরে তাহলে সে কতটা পরিমাণ যাবে, সেমনি বড়টাও তাই, একবার ঘুরলে কতটা পরিমাণ যাবে এটা আগে আমি বের করিনি। সবার প্রথমে কি কাজ বের করব, সবার প্রথমে আগে মোটরের চাকাটা একবার ঘুরলে আর মেশিনের চাকাটা একবার ঘুরলে কতটা পরিমাণ যেতে পারে, মানে ধরো মোটরের চাকাটা এইখানটায় আছে, ঠিক আছে, এই জায়গাটা আছে, তাহলে মোটরের চাকাটা পুরো এক পাক ঘুরে, ধরো সাপোজ এই অবধি জায়গাটা গেল পুরো এক পাক ঘুরে, এই যে সেদিনে বলে দিই এইটা এ ব্যাস ধরো এ বি, তাহলে পুরো এক পাক ঘুরলো, ফের এ বি সমান হলো, তাহলে এই যে ডিস্টেন্সটা অতিক্রম করলো, এক পাকের ডিস্টেন্সটা অতিক্রম করলো, সবার প্রথমে ধরো এটা মানে হচ্ছে এক পাক, এক পাক, ভালো করে বোঝো ব্যাপারটাকে, এটা মানে কত, এক পাক, তাহলে এই এক পাক মানে এই এক পাক ঘুরে সে আগে কতটা পরিমাণ গেল, দুজনেই এ এবং এ দুজনেই কতটা পরিমাণ গেল সেটা আগে বের করে নিই, তারপরে কতবার ঘুরছে না ঘুরছে সেটা আমি পরে আসবো, ঠিক আছে। তাহলে সবার প্রথমে বের করে নিই যে মোটরের চাকার, বের করে নিই মোটরের চাকার ব্যাসার্ধ, দুজনেরই আগে এক পাক সমান সমান বের করে নিই ব্যাসার্ধ, ঠিক আছে। মোটরের চাকার ব্যাসার্ধ কত, ব্যাস যদি 14 হয়, ব্যাসার্ধ সবসময় তার অর্ধেক হয়, ব্যাসার্ধ 2 দিয়ে ভাগ করবো কত হয় 7, কিসে আছে অঙ্কটা সেমি, 7 সেমি, ঠিক আছে হলো। এইবার মেশিনের চাকাটাও বের করে নিই, মেশিনের আচ্ছা মোটরের চাকার ব্যাসার্ধ বের করেছি, মোটরের চাকা পরিধি বের করে নিই, মোটরের চাকার পরিধি, ঠিক আছে, মোটরের চাকার পরিধি মানে এক পাক সমান সমান কতটা আগে বের করে নিই, কত হবে আমরা জানি ফর্মুলা কি, বৃত্তের পরিধি 2 পাই আর, তাহলে 2 গুণ 22/7 গুণ আর মানে কত 7, তাহলে 7 7 কাটি, আমি এইখানটা লিখছি, হ্যাঁ 44 সেমি, 44 সেমি বেরালো, ঠিক আছে। সেমভাবে তাহলে এক পাক ঘুরলো, অর্থাৎ এইখান থেকে এক পাক পুরোটা ঘুরলো কতটা হয় 44, অর্থাৎ সে এইখান থেকে এটা কতটা গেল বলো তো 44 মিটার গেল, এইখান থেকে এইটুখানি তাহলে কতটা পথ গেল, এক পাক ঘুরে সে 44 মিটার পথ গেল, এক পাক ঘুরে সে কত মিটার পথ গেল 44 সেমি, 44 সেমি সে পথ গেল এক পাক ঘুরে, ভালো করে দেখো, তার মানে এইখান থেকে এই ডিস্টেন্সটা সে কভার করলো কতক্ষণে, এক পাক ঘুরে, এটা এক পাক ঘুরে এখানে আসলো কতটা কভার করলো দেখো 44 সেমি, ঠিক আছে। সেমভাবে আমি মেশিনের চাকাটা বের করি, তাহলে লিখি মেশিনের চাকার ব্যাসার্ধ, মেশিনের চাকার ব্যাসার্ধ, মেশিনের চাকার ব্যাসার্ধ কত 94.5 ডিভাইডেড বাই 2, আচ্ছা এটাকে না মানে ভাগ করার দরকার নেই, কাটাকুটি করার সময় হয়ে যাবে, কাটাকুটি করার সময় ঠিক করে নেব, ভাগ করার দরকার নেই, তাহলে সুতরাং মেশিনের চাকার পরিধি, মেশিনের চাকার পরিধি, মেশিনের চাকার পরিধি বের করি, 2 ফর্মুলা কি 2 পাই আর, তার মানে 2 গুণ 22/7 গুণ 94.5 ডিভাইডেড বাই 2, পয়েন্টটাকে তুললাম, পয়েন্টটা তুললে নিচে একটা শূন্য চলে আসলো, এবার আমি কাটাকুটি করি, ঠিক আছে, কাটাকুটি করি, 2 দিয়ে 10 দুগুণে 20, ঠিক আছে, 5 দিয়ে 5 একে 5 না 5 8 40, 5 নং 45, 5 একে 5 6 7 8 9, 5 8 40 4, 5 নং 45, 7 দিয়ে এটা যাবে, এই 5 দুগুণে তো 10টা 2, আচ্ছা 7 দিয়ে পরে কাটছি, 2 একটা কাটা শেষ করি, 2 দিয়ে এটা 11 দুগুণে 22, এবার 7 দিয়ে এটাকে কাটি, 7 দিয়ে 7 দুগুণে 14 4 49, তাহলে 7 7 49, তাহলে বেরাচ্ছে কত, আমি এইখানটায় লিখছি
বেরাচ্ছে কত দেখো, 7 11 77, 77-এর 7 হাতে রইল 7, 11 দুগুণে 22 23 24 25 26 27 28 29, 297 সেমি বেরাচ্ছে। কত বেরালো দেখো, 297 সেমি। তাহলে মোটরের চাকাটা, আমি এখানটা বের করছি, ধরো মোটরের চাকাটা তাহলে এইখান থেকে এতটা ডিস্টেন্স যাচ্ছে, মোটরের চাকাটা এখান থেকে এতটা ডিস্টেন্স যাচ্ছে, মানে কতটা যাচ্ছে, সে এক পাক ঘুরে সে 297 মিটার, পুরো এক পাক সমান সমান কত, মানে এই পুরো এক পাক সমান সমান সে কতটা তার মানে 297, ব্যাপারটাকে বোঝো। তাহলে পুরো এক পাক সমান সমান সে কতটা পরিমাণ যাচ্ছে, 297 সেন্টিমিটার পথ সে যাচ্ছে, এত সেমি। তাহলে মেশিনের চাকাটা যাচ্ছে 44 সেন্টিমিটার, আর তোমার মোটরের চাকাটা এক পাক যদি ঘুরে সে 297 সেন্টিমিটার পথ যাবে। এইবার অঙ্কের মধ্যে তোমাকে কি বলেছে দেখো, বলেছে যে মোটরের চাকা মানে এই ছোটো যে চাকাটা 14 সেন্টিমিটার ব্যাসের যে চাকাটা, সেটা 1 সেকেন্ডে মানে 1 সেকেন্ডে কতটা যাচ্ছে বলো তো, 27 বার ঘুরছে। 1 সেকেন্ডে সে কতটা পরিমাণ ঘুরছে, 27 বার। 1 সেকেন্ডে 27 বার ঘুরছে, তার মানে বলো তো কতটা পথ যাচ্ছে। তাহলে 1 সেকেন্ডে যদি 27 বার যায়, একবার সমান সমান কত, একবার সমান সমান কত, 44। তাহলে 27 বার সমান সমান কত, কি করব, 27টার সঙ্গে 44টা গুণ করব না। দেখো একবার ধরো, সাপোজ এখানটা ধরো, এটা আমি আঁকছি, ধরো এটা একবার ঘুরে, সাপোজ একবার ঘুরে ধরো 10 সেন্টিমিটার যায়, একবার ঘুরে সে কত সেন্টিমিটার যায়, 10 বার। এবার তোমাকে বললো যে সে 1 সেকেন্ডে সে 6 বার ঘোরে, 1 সেকেন্ডে সে কবার ঘুরে, 6 বার ঘুরে। তাহলে 1 সেকেন্ডে কতটা পথ গেলে বলো তো, 1 সেকেন্ডে সে কতটা পথ গেলে বলো তো, তাহলে একবার ঘোরা মানে 10, তাহলে সে 6 বার ঘুরছে, মানে 6 দিয়ে গুণ, তার মানে কত গেল, 60 সেন্টিমিটার সে পথ গেল। ঠিক এখানেও সেম কি বলেছে, যে একবার মানে 1 সেকেন্ডে সে 1 সেকেন্ডে যাচ্ছে কতটা, 27 বার ঘুরছে, তার মানে 1 সেকেন্ডে সে কতটা পথ অতিক্রম করছে, 1 সেকেন্ডে সে পথ অতিক্রম করছে 27 ইন্টু একবার ঘোরা মানে 44, তার সাথে গুণ হবে। তাহলে আমি লিখি যে 1 সেকেন্ডে মেশিনের চাকাটা ঘন্টায় বের করতে হলে, আগে আমি মেশিনের চাকাটা মোটরের চাকাটা আগে বের করি। 1 সেকেন্ডে বলেছো তো, হ্যাঁ 1 সেকেন্ডে মোটরের চাকাটি অতিক্রম করে, মোটরের চাকাটি 1 সেকেন্ডে মোটরের চাকাটি যায়, 1 সেকেন্ডে মোটরের চাকাটি কতটা পরিমাণ পথ অতিক্রম করে বলো তো, 1 সেকেন্ডে মোটরের চাকাটি যায় 27 বার ঘুরছে, ভালো করে দেখো কতবার ঘুরছে, 27 বার। তার মানে কতটা পরিমাণ পথ যাচ্ছে, বললাম ঐকিক নিয়মে মানেটা কি, 27 বার মানে কত, একবার সমান সমান 44 হলে 27 বার সমান সমান কি, তার সাথে গুণ হবে 44 হবে, মানে কি একবার সমান সমান সে কতটা পরিমাণ যাচ্ছে, 44। তাহলে টোটাল ঘুরছে কত, 27 বার, তাহলে 27 বার সমান সমান কত যাবে, 44 গুণ 27, সেটাই আমি এখানে করেছি দেখো, 27 গুণ 44, তাই তো। তাহলে এত গুণ করতে হবে না, রাখো কত, এত মিটার সেমিমিটার, সরি এত সেন্টিমিটার পথ সে যায়, ঠিক আছে, এত সেন্টিমিটার সে পথ যায়। এইবার ব্যাপারটাকে বোঝো, তাহলে 1 সেকেন্ডে মোটরের চাকাটি কতটা পরিমাণ পথ যায়, এতটা। আচ্ছা এটা গুণ করে দিই, গুণটা করি, 27 গুণ 44, তাই তো, 44 গুণ 27 কতটা পরিমাণ পথ যায় আগে বের করে দিই। 4 7 28-এর 8 হাতে রইল 2, 4 7 28 29 30 গুণ 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 8 8 8 আর 3 11, 1188 সেন্টিমিটার সে পথ যায়। 1188 সেন্টিমিটার, 1188 সেন্টিমিটার, তাহলে সে 1 সেকেন্ডে মোটরের চাকাটি যায় 1188 সেন্টিমিটার, ঠিক আছে। এইবার ব্যাপারটাকে বলেছে, এইবার আমি চলে আসি মেশিনের চাকাটা। এইবার বলেছে দেখো অঙ্কটার মধ্যে উত্তর চেয়েছে যে মেশিনের চাকাটি 1 ঘন্টায় কতবার ঘুরবে, মেশিনের চাকাটি 1 সেকেন্ডে কতবার ঘুরবে এটা চেয়েছে। তাহলে আমি একটা জিনিস বের করে নেবো, দেখো কতবার ঘুরবে, দেখো ভালো করে দেখো, মেশিনের চাকাটি মানে মোটরের চাকাটি আর মেশিনের চাকাটিতে একসঙ্গে লাগানো আছে। তাহলে মোটরের চাকাটা মানে 1 সেকেন্ডে যতটা পরিমাণ পথ
যাবে, মোটরের চাকাটি 1 সেকেন্ডে যতটা পরিমাণ পথ যাবে মেশিনের চাকাটা অতটা পরিমাণই তো পথ যাবে, তার থেকে তো বেশি যাবে না। একসঙ্গেই তো রয়েছে যে ওর থেকে ছিটকে বেরিয়ে চলে আগে চলে যাবে, তা তো না, ও তোর থেকে বেশি পথ যেতে পারবে না, ওই পথটাই তাকে অতিক্রম করতে হবে। 1 সেকেন্ডে তাকে কতটা পথ অতিক্রম করতে হবে দেখো, মেশিনের চাকাটাকেও 1 সেকেন্ডে কতটা পথ অতিক্রম করতে 1108 মিটার। দেখো এই জায়গাটা দেখো, এই যে দেখো মোটরের চাকাটা বললাম যে মোটরের চাকাটা 1 পাক সমান সমান ধরো 10, তাহলে সে কত মানে তোমার ক পাক ঘুরেছে 1 সেকেন্ডে 6 পাক, তাহলে সে কতটা পথ যাচ্ছে দেখো, এইখান অবধি 6 পাক ঘুরে সে কোথায় এসে দাঁড়ালো, ধরো এইখান থেকে এই অবধি এসে দাঁড়ালো, কোথায় এসে দাঁড়ালো, এই অবধি এসে দাঁড়ালো, মানে কত এই অবধি আসলো, মানে কতটা ডিস্টেন্স আসলো, সে 60 সেন্টিমিটার সে আসলো। ভালো করে ব্যাপারটাকে বোঝো, ঠিক আছে, মেশিনের চাকাটাই আসলো। এইবার দেখো মোটরের চাকাটা, মেশিনের চাকা যে চাকাটা, মেশিনের চাকাটা ধরো এরকম তো, মেশিনের চাকা ধরো এবার মেশিনের চাকা, মেশিনের চাকার পুরোটা আমি করে কত ধরলাম, এটা 10 ছিল, ধরো এটা বেরিয়েছিল কত 20 বেরিয়েছিল, মেশিনের চাকাটা বেরিয়েছিল 20। এইবার দেখো মেশিনের চাকাটা একবার মানে সমান সমান 20, মেশিনের চাকাটা কি বলেছে, তাহলে মেশিনের চাকাটা কতটা পরিমাণ পথ যাবে, মেশিনের চাকাটা কি 60 সেন্টিমিটারের বেশি পথ যেতে পারবে, সে তো তাকে তো অত পথই অতিক্রম, কারণ একসাথেই তো রয়েছে দুজনে, এরকম বলেনি যে ওটা আলাদা ও আলাদাভাবে যাচ্ছে ও আলাদাভাবে যাচ্ছে, এরকম না, একসাথেই তো লাগানো আছে, মানে একসাথেই তো এটা লাগানো আছে। তাহলে মোটরের চাকাটা যতটা পরিমাণ পথ যাবে মেশিনের চাকাটা তো ততটা পরিমাণই পথ যাবে। ভালো করে ব্যাপারটাকে বোঝো, মোটরের চাকাটা যতটা পরিমাণ পথ যাবে মেশিনের চাকাটা তো ওই পরিমাণই পথ যাবে, মানে কত পরিমাণ পথ যাবে 60 মিটার, তাহলে একে 60 সেন্টিমিটার যদি পথ যেতে হয়, ভালো করে দেখো কত দূর, ধরো এখান থেকে এটা কতটা 60 সেন্টিমিটার, ধরো তাকে কতটা পথ যেতে হবে 60 সেন্টিমিটার, তাহলে বলো তো দেখি এই 60 সেন্টিমিটার পথটা যেতে গেলে তাকে কবার ঘুরতে হচ্ছে, দেখো একবার সমান সমান কত, তাহলে একবার সমান সমান কত, তাহলে আমি যদি ঐকিক নিয়মে ভাবি যে একবার সমান সমান তাকে ঘুরতে হয় 20 মিটারের, একবার সমান সমান ঘুরে সে কতটা পথ যায় 20 মিটার, তাহলে আমি উল্টোভাবে যদি লিখি যে 20 মিটার যে যায় সে একবার ঘুরে, তাই তো, তাহলে একবারে যায়, একবার ঘুরলে 1/20, তাহলে 60 মিটার সে পথ যাবে, তাহলে 60 মিটারে সে কতটা পথ যাবে, তাহলে কি হবে 60 ডিভাইডেড বাই 20 হবে, তাই তো। দেখো 20 মানে 1 পাক, তাহলে 1 পাক ঘুরে মানে 20 মিটার যদি ঘুরে 20 মিটার ঘুরে সে কত পাক হয় 1 পাক, তাহলে তাকে 60 মিটার যেতে হবে, তাহলে 60 মিটার ঘুরতে মানে 60 মিটার যেতে তাকে ক পাক ঘুরতে হবে, ঠিক আছে। এখানেও কিন্তু সেম জিনিসটা বের করতে হবে। তাহলে দেখো টোটাল পথটা তাকে কতটা দিয়ে কম করতে হবে, মোটরের চাকা যতটা পথ যাবে, মোটরের চাকাটা কতটা পথ যাবে, তাহলে এবার আমি এইগুলোকে একটু মুছে দিচ্ছি, আমি তাহলে এখানে বোঝাই যে এই জিনিসটাকে এখানে বোঝাচ্ছি যে এটা মুছছি আমি, ঠিক আছে। মোটরের চাকাটা কত ছিল, মোটরের চাকাটা ছিল 44, দেখো এখানে মোটরের চাকাটা ছিল কত 44, তাকে কতটা পথ গেছে সে ঘুরে টোটাল 1188 সেন্টিমিটার পথ গেছে, কতটা পথ গেছে দেখো 1100, কতটা পথ গেছে সে 1188 মিটার পথ গেছে, ঠিক আছে। 27 মানে 1 সেকেন্ডে সে কতটা পরিমাণ পথ গেছে 1188। তাহলে মেশিনের চাকাটা কতটা পথ যাবে, মেশিনের চাকাটা কত ছিল টোটালটা 297, ব্যাপারটাকে বোঝো। তাহলে মেশিনের চাকাটাকে কতটা পরিমাণ পথ যেতে হবে, মেশিনের চাকাটা পথ যেতে হবে এই যতটা পরিমাণ গেছে অতটা পরিমাণই তো পথ যাবে, কত যাবে 1188 মিটার। তাহলে বলো দেখি এই 1188টা পথ যেতে তাকে কবার ঘুরতে হবে, ব্যাপারটা দেখো এ 44 মানে মিটার করে যায়, তাহলে কতটা টোটাল পথ যায় 1188 মিটার পথ যায় মোটরের চাকাটি, আর মেশিনের চাকাটি তাহলে কতটা পথ যাবে, ওই পথটাই তো যাবে, এক্সট্রা তো যাবে না, কারণ একসাথেই তো দুজনে লাগানো আছে, অতটাই পথ কিন্তু যাবে, কত যাবে 1188 মিটার। তাহলে দেখো তাহলে একেও 1188 মিটার পথ যেতে হবে, তাহলে এই 1188 মিটার পথ 1 সেকেন্ডেই তো যাচ্ছে, তাহলে এই 1188 মিটার পথ যেতে একে কবার ঘুরতে হবে, ঠিক আছে। সেটা আমি আগে বের করে নিই, তাহলে দেখো আমি যদি ভাবি যে 297 মিটার সে কতটা পথ যাচ্ছে, একবার ঘুরছে, 297 মিটার পথ যেতে তাই কতবার ঘুরছে, একবার ঘুরছে, দেখো তাহলে দেখো আমি করছি, দেখো 297 মিটার, একটু উঁচু করে লিখি, হ্যাঁ 297 সেন্টিমিটার, 297 মেশিনের চাকাটি, হ্যাঁ থাক 297 সেন্টিমিটার যেতে, 297 সেন্টিমিটার যেতে মেশিনের চাকাটি ঘোরে কতবার ঘুরছে, একবার। ভালো করে ব্যাপারটাকে বোঝো, দেখো তাকে কতটা পথ যেতে হবে, তাকে কিন্তু এতটা পথই যেতে হবে, 1188 সেন্টিমিটারই পথ কিন্তু যেতে হবে, তাই তো। তাহলে আমি দেখি 1188 পথ যেতে তাকে কতবার ঘুরতে হচ্ছে, মানে 1 সেকেন্ডে সে কতবার ঘুরছে, তারপর তো আমি 1 ঘন্টায় বের করবো,
মানে 1 সেকেন্ডে সে কতটা পথ যেতে হচ্ছে 1188 মিটার। তাহলে মেশিনের চাকাটি এই 1 সেকেন্ডে 1188 মিটার পথ যেতে তার কতটা পরিমাণ পথ ঘুরতে হবে। তোমাদের মনে হতে পারে স্যার মেশিনের চাকাটাতে বেশি যাবে, না বেশি তো যেতে পারবে না, কারণ এই দুজন তো একসাথে লাগানো আছে। তাহলে এদের এ যতটা যাবে মোটর চাকাটা মেশিনের চাকাটাও ততটাই যেতে হবে, 1188 মিটারই যেতে হবে। তাহলে এই 1188 মিটার যেতে মোটরের চাকাটা তো 27 বার ঘুরেছে, তাহলে মেশিনের চাকাটা কবার ঘুরবে? তাহলে আমি দেখি যে 297 সেন্টিমিটার মানে একবার সমান সমান ঘুরলে কতটা পরিমাণ যায়, এক পাক মানে কত 297, তাহলে 297 মিটার পথ যেতে 297 মিটার যেতে তার মেশিনের চাকাটি ঘুরে কবার, একবার। তাহলে ওই কি নিয়মে করি 1 সেন্টিমিটার যেতে মেশিনের চাকাটি ঘুরে 1 পাই কম হবে 297, তাহলে 1188 সেন্টিমিটার যেতে মেশিনের চাকাটি ঘোরে কত হবে, বেশি হবে আরও 297 গুণ 1188 সেন্টিমিটার এতবার, কতবার তাহলে ঘুরছে দেখো 1 সেকেন্ডে। আমি যদি কাটাকুটি করি 11 দিয়ে, হ্যাঁ 11 দিয়ে করি, 11 কে 11 0 8 11 88, 11 দিয়ে কাটলে এটা হচ্ছে 11 দিয়ে কাটলে 11 দুগুণে 22, 7 11 77, 7 11 77, এটা যাবে 4 দিয়ে যাবে, 4 দিয়ে যাবে 4, চাইছো তো 4 দুগুণে 8, 4 7 8, হ্যাঁ 4 বার। তাহলে কবার ঘুরছে দেখো 4 বার। তাহলে দেখো এই 1188 মিটার যেতে 1188 মিটার যেতে মেশিনের চাকাটাকে কবার ঘুরতে হচ্ছে দেখো 4 বার ঘুরতে হচ্ছে। অনেকে এটাকে একবারে করে দেবে, আমি তোমরা এই জিনিসটা না করলে না তোমরা ব্যাপারটাকে বুঝতেই পারবে না, বুঝতেই পারবে না। দেখো আমি তোমাদের কি সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি যে আমি বলেছিলাম যে মোটরের চাকাটা টোটাল কতটা পথ যাচ্ছে দেখো 1188, 27 বার ঘুরে 1 সেকেন্ডে কতটা পথ যাচ্ছে 1188 মিটার, হ্যাঁ কি না? তাহলে মেশিনের চাকাটা একসাথেই তো লাগানো আছে, তাহলে নিশ্চয়ই ও বেশি পথ চলে যাবে না, ও 1188 মিটার পথই যাবে। তাহলে এই মোটরের চাকাটি 1188 মিটার যেতে কবার ঘুরেছিল বলো তো 27 বার। তাহলে মেশিনের চাকাটা দেখি কতবার ঘোটে, তাহলে আমি তাহলে মেশিনের চাকাটা কীভাবে বের করবো যে 1188 মিটার যেতে সে কবার ঘুরছে, তাহলে দেখো কীভাবে বের করবো ওই কি নিয়মে যে 297 মিটার মানে তো 1 পাক, তাহলে 297 মিটার যেতে তার ঘুরতে হচ্ছে কবার, একবার। 297 মিটার যেতে সে কবার ঘুরছে, একবার। 297 মিটার যেতে সে কবার ঘুরছে, একবার। তাহলে 1188 মিটার যেতে সে কবার ঘুরছে, টোটাল বেরালো দেখো 4 বার। এবার আমাকে অঙ্কে কি চেয়েছে, অঙ্কে তার মানে এটা কতক্ষণে বেরালো, এটা কিন্তু 1 সেকেন্ডে, কিন্তু এটা কিন্তু 1 সেকেন্ডে, তাই তো 1 সেকেন্ডে 1188 মিটার, আর 1 সেকেন্ডে কতটা গেল, 1 সেকেন্ডে কবার ঘুরছে 4 বার, 1 সেকেন্ডে কিন্তু এটা বের করছি। দেখো এটা কিন্তু 1 সেকেন্ডে বেরালো, ওই যে 1 সেকেন্ডে মোটরের চাকাটি যায় এত সেন্টিমিটার, তাহলে এটা 1 সেকেন্ডে এটা কত দূর যাচ্ছে 297 করে একবার, 1188 মিটার মানে কত 1 সেকেন্ডে তো যায়, তাহলে 1 সেকেন্ডে মানে 1188 মিটার যেতে 1 সেকেন্ডে সে কতবার ঘুরছে 4 বার। এবার তোমাকে বলেছে ঘন্টায় মানে 3600 সেকেন্ড, ঘন্টায় মানে যেহেতু সেকেন্ডে আছে তাহলে তোমার 3600 সেকেন্ডে সে কতটা পথ যায়, এই কতবার ঘুরে, তাহলে তোমাকে বের করতে হবে। তো একদম সহজ হয়ে গেল। এরপর আমি এই জায়গাটা মুছে দিই, মুছে করাচ্ছি এটা। তাহলে দেখো একদম সহজ হয়ে গেল এবার। তাহলে দেখো 1 সেকেন্ডে যায়, 1 সেকেন্ডে মেশিনের চাকাটি যায়, মেশিনের চাকাটি যায় 4 বার, ঠিক আছে? তাহলে 3600 সেকেন্ডে করতে হবে, 3600 সেকেন্ডে মেশিনের চাকাটি যায় 3600 ইন্টু 4, 600 এই 400 400 4 6 24 4, হাতে রইল 2 3 4 12 আর 2 14, এত বার ঘুরছে। তাহলে মেশিনের চাকাটি 1 ঘন্টায়, এই 1 ঘন্টায় মানে 3600 সেকেন্ডে সে কতটা যাবে, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, তাহলে 3600 সেকেন্ডে সে কত দূর যাবে 14400, মানে কতবার ঘুরবে, সরি এটা উল্টো লিখেছি, 1 সেকেন্ডে মেশিনের চাকাটি ঘোরে, ঘোরে 4 বার, তাহলে 36 সেকেন্ডে কতবার ঘুরবে 14400 বার। কি বললাম বুঝতে, একদম তোমরা যদি আমি জানাবো এই লাইনটা অনেকে করবে না, এই লাইনটা অনেকে করে না, ওরা কি করে ডাইরেক্ট কি করে বলো তো, এই 1188 কি দিয়ে এটা ভাগ করে দেয়, ডাইরেক্ট এটা লিখে যে 1 সেকেন্ডে এইখানটায় লিখে দেয় যে 1 সেকেন্ডে মোটর চাকাটি ঘোরে, 1 সেকেন্ডে মেশিনের চাকাটি বলে, 1 সেকেন্ডে মেশিনের চাকাটি বলে কি করে বলো তো, ওরা এই জায়গাটায় এরকম করে দেয় ডাইরেক্ট, ঠিক আছে? তোমাকে জিনিসটাকে যদি আমি তোমাদের নাই বোঝাতে পারলাম, জিনিসটাকে যদি তোমাদেরকে নাই বোঝাতে পারলাম
যে কিভাবে ঘুরছে, মানে এই 1188 মিটার যেতে তার কতটা পরিমাণ লাগছে, মানে মোটরের চাকাটা 1188 মিটার যেতে কত 200 তোমার 27 বার ঘুরছে, তাহলে ওই একই পথ যেতে মেশিনের চাকাটি কবার ঘুরবে সেটা তোমাকে আগে বের করে নিতে হবে। ওই একই পথ যেতে 1 সেকেন্ডে মোটরের চাকাটি তাহলে কবার ঘুরছে দেখো 4 বার, তাহলে 3600 সেকেন্ডে কত 14,400 বার। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের 11 নম্বর অঙ্কটা। দেখো কি বলেছে, বলেছে আমাদের ক্লাব ঘরের ঘড়িটির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার দৈর্ঘ্য যথাক্রমে 8.4 সেমি ও 14 সেমি। একদিনে প্রতিটি কাঁটা কতটা দূরত্ব অতিক্রম করবে তুমি হিসাব করে লেখো। একদিনে মানে প্রতিটি কাঁটা কতটা দূরত্ব অতিক্রম করছে সেটা তোমাকে বের করতে বলেছে। দেখো তাহলে আমি আগে একটু এঁকে নিই, তাহলে ব্যাপারটাকে বোঝাতে সুবিধা হবে। তাহলে ধরো এরকম ধরো একটা ধরো ঘড়ি আছে, ঠিক আছে, ধরো এটা 12, 6, 9, 3, 1, 2, 4, 5, 7, 8, 10, 11। ঠিক আছে, এখানে দুটো কাঁটা আছে, এই ধরো মাঝখান, হ্যাঁ দুটো কাঁটা আছে, ঠিক আছে। একটা হলো ধরো মিনিটের কাঁটা, এটা ধরো মিনিটের কাঁটা, ধরো ঘন্টার কাঁটাটা এরকম জায়গায় আছে, ঘন্টার কাঁটাটা এটা ধরো ঘন্টার কাঁটা ছোট একটু, এটা ধরো ঘন্টার কাঁটা, ঠিক আছে, এটা ধরো ঘন্টার কাঁটা, ঠিক আছে। আর এইটা ধরো মিনিটের কাঁটা, ধরো এটা মিনিটের কাঁটা, এটা ধরো মিনিটের কাঁটা, ঠিক আছে, এটা ধরো মিনিটের কাঁটা। একটা ঘন্টার কাঁটা আছে, এটা না মিনিটের কাঁটা, এটা করি তাহলে 12তে না হলে অসুবিধা হবে। মিনিটের কাঁটা ধরো এটা মিনিটের কাঁটা, ঠিক আছে, মিনিটের কাঁটা 12 ঘরে আছে, আর ধরো ঘন্টার কাঁটা ধরো 9 ঘরে আছে, ধরো ঘন্টার কাঁটা এটা, ঠিক আছে, এটা ধরো ঘন্টার কাঁটা, ঠিক আছে, এটা ধরো ঘন্টার কাঁটা। এবার অঙ্কটার মধ্যে কি বলেছে দেখো, বলছে আমাদের ক্লাব ঘরের একটি ঘড়ির কাঁটা, ঘন্টার কাঁটা ও প্রতি মিনিটের কাঁটার দৈর্ঘ্য, দুজনের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে। ঘন্টার কাঁটার দৈর্ঘ্য দিয়েছে কত, ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার দৈর্ঘ্য যথাক্রমে, এটি ক্লাব ঘরের ঘড়ির কাঁটার ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার দৈর্ঘ্য, একটা হচ্ছে 8.4, মানে এইটা হচ্ছে ঘন্টার কাঁটাটা হচ্ছে 8.4, এটা ঘন্টার কাঁটা 8.4, আর মিনিটের কাঁটাটা হচ্ছে কত 14, ঠিক আছে। এবার তোমাকে বলেছে দেখো কি বলেছে যে কি বের করতে বলেছে, একদিনে প্রতিটি কাঁটা কতটা দূরত্ব অতিক্রম করে, মানে কতটা দূরত্ব অতিক্রম করছে তোমাকে এটা বের করতে বলেছে। দেখো দূরত্ব অতিক্রম করছে মানে কি বলছে, এই দেখো ধরো এটা প্রথমে আমি কোনটায় আসছি, ঘন্টার কাঁটা, প্রথমে আমি ঘন্টার কাঁটা এখানে আমি লিখে দিই তাহলে তোমাদের বুঝতে চাই। এটা ধরো ঘন্টার কাঁটা, এটা ধরো মিনিটের কাঁটা, ঠিক আছে। এবার প্রথমে আমি ঘন্টার কাঁটা নিয়ে ভাবি। দেখো ঘন্টা কাঁটাটা এখন আপাতত এই মুহূর্তে কতক্ষণ আছে, 9 ঘন্টা। ধরো সাপোজ যদি 9 ঘন্টা, মানে ধরো সাপোজ 9 ঘন্টা মানে 9 ঘরে আছে, 9 ঘরে মানে ধরো রাত্রি 9টা ধরলাম আমি, 9 PM, ঠিক আছে, 9 PM। এবার বলছে এই ঘন্টার কাঁটাটা কবার ঘুরছে দেখো সারা, বলছে একদিনে কতটা পরিমাণ দূরত্ব হবে। দেখো এই ঘন্টার কাঁটাটা পুরো এরকম ঘুরে মানে এইখানে 9 ঘরে আসবে, এই পুরোটা ঘুরে এক পাক ফের ঘুরে ফের 9 ঘরে আসবে। কতক্ষণে আসবে বলো তো, 12 ঘন্টায় আসবে। 12 ঘন্টা পর কি হবে, ঘন্টা কাঁটাটা আবার সেই 9 আসবে, তাই তো। 12 ঘন্টা পর ঘন্টা কাঁটাটা আবার কোথায় আসবে, 9 আসবে, তাহলে ততক্ষণে কত হলো 12 ঘন্টা। তাহলে আমার কি চেয়েছে, একদিনে চেয়েছে কতটা পথ, তার মানে একবার ঘোরা মানে সে কতটা পথ অতিক্রম করছে, এই একবার ঘুরে টোটাল একবার ঘুরছে কতটা পথ অতিক্রম করছে, ঠিক আছে। তাহলে ঘন্টার কাঁটাটা সারাদিনে কবার ঘুরছে বলো তো, ঘন্টা কাঁটাটা একবার মানে ধরো 12 ঘন্টা মানে 9, কতক্ষণ একদিন মানে কত 24 ঘন্টা। তাহলে ফের একে ঘুরে আবার একে ধরো একবার ঘুরলো মানে সে কোথায় আসলো, সকাল 9টা, 9 AM। এখনো তো পুরো 24 ঘন্টা হলো না, তাহলে আবার একে ঘুরে আবার আসতে হবে কত, 9 PM, আবার একবার ঘুরতে হবে। মানে টোটাল কবার ঘুরতে হবে বলো তো, 2 বার ঘুরতে হবে। সারাদিনে কবার ঘুরতে হবে, 2 বার। তার মানে সে সারাদিনে কতটা পথ অতিক্রম করছে, 2 বার বৃত্তটাকে অতিক্রম করছে, মানে কপাক খাচ্ছে দেখো হিসাব মতন 2 পাক খাচ্ছে। তাহলে ধরো এইখানটা ধরি আমি, ধরো এইটা ধরো ঘড়িটা,
তাহলে সারাদিনে ক পাক খাচ্ছে দেখো, সারাদিনে খাচ্ছে দেখো সেই ক পাক, মানে ঘন্টা কাটাটা এটা ঘুরে 1 পাক হলো, ধরো এটা এ, এটা বি, এটা ধরো ব্যাস, এই 1 পাক হলো। সারাদিন কি শেষ হয়ে গেল? দিন কি শেষ হয়ে গেল? কারণ এটা এইটুকুনি আসলে কত গুণেছে? 12 ঘন্টা। এখনো তো দিন শেষ হয়নি, তাহলে কি করছে সে? আর এখানে 24 ঘন্টায় আসতে হবে, তাহলে কি করতে হবে? তাকে আরও 1 পাক ঘুরতে হবে, তাকে আরও 1 পাক ঘুরতে হবে, তবেই তো সে সারাদিন মানে 24 ঘন্টা কমপ্লিট করতে হলো। তাহলে তাকে ক পাক ঘুরতে হচ্ছে? তাকে 2 পাক ঘুরতে হচ্ছে। ক পাক ঘুরতে হচ্ছে দেখো? 2 পাক ঘুরতে হচ্ছে, হ্যাঁ কি না? মানে কবার ঘুরতে হচ্ছে? 2 বার ঘুরতে হচ্ছে, তাই তো? তার মানে একবার 2 বারে সে কতটা পথ অতিক্রম করে? তাহলে একবারে মানে ঘন্টার কাঁটা 12 ঘন্টায়, ঘন্টার কাঁটা একবার মানে সারাদিনে একবার, মানে সরি ঘন্টার কাঁটা 12 ঘন্টায় কতটা পথ অতিক্রম করছে না? 2 পাই আর। ঘন্টার কাঁটা, আগে ঘন্টার কাঁটাটা দেখে নাও, যে ঘন্টার কাঁটা 12 ঘন্টায় অতিক্রম করে, 12 ঘন্টায় অতিক্রম করে, 12 ঘন্টায় কতটা পরিমাণ? ওহো, দুজনের ব্যাসার্ধই তো লিখলাম না। ঘন্টার কাঁটার ব্যাসার্ধটা আগে লিখে নি। ঘন্টার কাঁটার ব্যাসার্ধ, ঘন্টার কাঁটার ব্যাসার্ধ কত? 8.4। এত সেমি তো, হ্যাঁ এত সেমি। ব্যাপারটাকে ভালো করে এবার বোঝো, যে ঘন্টার কাঁটা 12 ঘন্টায় অতিক্রম করে, দেখো ঘন্টার কাঁটা 12 ঘন্টা, সরি ঘন্টার কাঁটা যে 12 ঘন্টা পর 1 পাক হচ্ছে, তাই তো? তাহলে 12 ঘন্টা পর সে কতটা পরীক্ষা হচ্ছে? একবার প্রদক্ষিণ করছে এই বৃত্তটাকে। 12 ঘন্টায় কবার প্রদক্ষিণ করছে? একবার প্রদক্ষিণ করছে, মানে 1 পাক হচ্ছে। 1 পাক মানে কি? একবার বৃত্তের পরিধি হচ্ছে। তার মানে 12 ঘন্টায় অতিক্রম করে সে একবার বৃত্তের পরিধি, মানে 2 পাই আর মিটার আর সেন্টিমিটার। ভালো করে ব্যাপারটাকে বোঝো। তাহলে ঘন্টার কাঁটা 12 ঘন্টায় অতিক্রম করছে কত? একবার পরিধি উৎপন্ন, মানে চারিদিক হচ্ছে, মানে 2 পাই আর, মানে 1 পাক ঘুরছে মানে কত? 2 পাই আর ঘুরছে। তাহলে ঘন্টার কাঁটা সারাদিনে কবার ঘুরবে বলো তো? একদিন মানে কত? 24 ঘন্টা। তাহলে সে তোমার ঘন্টার কাঁটা 24 ঘন্টায়, মানে 24 ঘন্টা, 12 ঘন্টায় কবার ঘুরছে? একবার। ভালো করে দেখো, একবার ঘুরছে মানে কত? একটা পরিধি। তাহলে 24 ঘন্টায় অতিক্রম করবে কবার? 2 বার অতিক্রম করবে। তাহলে এর সাথে 2 গুণ হবে, 2 পাই আর 2 গুণ 22/7 গুণ আর মানে কত? 2.4। কবার ঘুরবে? 2 বার। তাহলে এর সাথে কি হবে? 2 দিয়ে গুণ হবে। তাহলে বোঝো, ঘন্টার কাঁটাটা যদি একবার ঘোরে, সে কতটা পরিমাণ পথ যাবে? 2 পাই আর। তাহলে ঘন্টার কাঁটাটা অ্যাকচুয়ালি সারাদিনে কবার ঘুরছে বলো তো? দেখো একবার, মানে 12 ঘন্টা শেষ হলো না কিন্তু। তাহলে কী করতে হবে? তাকে আরও 24 ঘন্টা যেতে হলে কী করতে হবে? আরও একবার ঘুরে তাকে সেই 9 আসতে হবে। তাহলে কবার ঘুরছে? 2 বার। তাহলে দেখো একবার ঘোরা মানে কত? একটা পরিধি বৃত্তের। 2 বার ঘোরা মানে গেলে 2টো পরিধি। গুণ করলাম, ব্যাস। এবার গুণ করে কাটাকুটি করি, পয়েন্ট তুলে এখানে 10। 7 বারং 84, ঠিক আছে? আর আমি 10 দিয়ে কাটাকুটিটা করছি না, ভাগ করতে সুবিধা হবে, ঠিক আছে? তাহলে কত হচ্ছে দেখো? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 6, 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 17, 176 হচ্ছে। তাহলে সেই কতটা দেয় বলেছে তো? দুগুণে 12, তো 12 দুগুণে 24, 24 দুগুণে 48। কোনটাকে ভুল করছি খালি? 48 হয়ে গেল পেনটা। গুণটাকে আমি করছি তাহলে এখানে 48 গুণ 12, 12 দুগুণে 24, 24 দুগুণে 48 গুণ 22, 8 দুগুণে 16, 6, 8 দুগুণে 16, 6, হাতের 4 দুগুণে 8 আর 1 9। সেমভাবে এটা হবে 6, 9, 6, 15, 5, 9 আর 1 10। তাহলে কত বেড়েছে দেখো? 1056। তাহলে হচ্ছে কত দেখো? 10 দিয়ে সরালে 105.6
সেমি, 105.6 সেমি। এইবার দেখো মিনিটের কাটা, এইবার আসছি আমি মিনিটের কাটা। মিনিটের কাটা ঠিক আছে, এবার ঘন্টা কাটাটা মনে করো বাদ, আমি বাদ দিয়ে দিলাম, ঘন্টা কাটাটা মুছে দিলাম। হ্যাঁ, এইবার মিনিটের কাটা দেখো, মিনিটের কাটাটা একবার ঘুরছে, মানে ধরো এই 12 ঘরে আছে, ঘুরে আবার 12 ঘরে আসলো। মিনিটের কাটাটা এই 12 ঘরে আছে, আবার ঘুরে 12 ঘরে আসলো, তার মানে কতক্ষণ হলো বলো তো? একবার ঘুরলে 1 ঘন্টা হয়, তাই তো? একবার ঘুরলো মানে বৃত্তটাকে যদি এই পুরো ঘড়িটাকে মানে বৃত্তটাকে 1 পাক ঘুরলো, মানে সে কতক্ষণ হলো? তাহলে 1 ঘন্টা। তাহলে তোমাকে চেয়েছে তাহলে 1 ঘন্টা সে কতটা পথ অতিক্রম করছে বলো তো? মিনিটের কাটাটা 1 ঘন্টায় সে কতটা পথ অতিক্রম করছে? একটা বৃত্তকে অতিক্রম করছে, তাই তো? তাহলে সারাদিনে কত ঘন্টা হয়? 24 ঘন্টা হয়। তাহলে 24 ঘন্টা সে কতটা পথ অতিক্রম করবে? 24 বার অতিক্রম করবে। তাহলে আমি তাই করি, তাহলে লিখি মিনিটের কাটা, মিনিটের কাটা, মিনিটের কাটা, মিনিটের কাটা 1 ঘন্টায়, মিনিটের কাটা 1 ঘন্টায়, মিনিটের কাঁটা 1 ঘন্টায় অতিক্রম করে। ব্যাপারটাকে বোঝো, অতিক্রম, মিনিটের কাঁটাটা 1 ঘন্টায় অতিক্রম করছে, মানে 1 ঘন্টায় সে কতটা পর্যায়ে? ধরো এখানে আছে, মিনিটের কাঁটা যদি পুরো ঘুরে 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 যদি এই জায়গাটায় আসে, তাহলে মানে কতক্ষণ আসলে বলো তো? 1 ঘন্টা। এই 1 ঘন্টায় সে কতটা পথ অতিক্রম করছে? একটা বৃত্তের পরিধি অতিক্রম করছে, মানে 2 পাই অতিক্রম করছে, এত সেন্টিমিটার অতিক্রম করছে, তাই তো? তাহলে তোমাকে কি বের করতে হবে? চলে যাচ্ছে একদিনে মানে কতক্ষণ? 24 ঘন্টা। তাহলে 24 ঘন্টায় মিনিটের কাঁটাটা কবার ঘুরবে? 1 ঘন্টায় 1 বার, 24 ঘন্টায় কবার? 24 বার ঘুরবে। তাহলে কি করবো? 24 দিয়ে গুণ করব। তাহলে মিনিটের কাঁটা 24 ঘন্টায় অতিক্রম করে, এর সাথে 24 গুণ করতে পারতে, 2 গুণ 22 7 গুণ আর মানে কত? ওহো, এর ব্যাসার্ধ লিখতে ভুলে গেছি। আচ্ছা, আমি এই জায়গাটা লিখে দিচ্ছি ব্যাসার্ধ, এখানটায় ব্যাসার্ধ লিখে দিচ্ছে। মিনিটের কাঁটার ব্যাসার্ধ, মিনিটের কাঁটার, মিনিটের কাঁটার ব্যাসার্ধ। হ্যাঁ, মিনিটের কাঁটার ব্যাসার্ধ কত ছিল? 14 সেমি। কত ছিল? 14 সেমি। তাহলে আর মানে কত? এখানে 14। কতবার ঘুরছে মিনিটের কাঁটা? একবার মানে হচ্ছে এটা। তাহলে টোটাল কবার ঘুরবে? 1 ঘন্টা মানে একবার। তাহলে সারাদিনে কত মানে? 24 ঘন্টা। তাহলে 24 বার ঘুরবে। সেটা কত দিয়ে গুণ হবে? 24 দিয়ে গুণ হবে। কাটাকুটি করি, 7 দুগুণে 14, তাহলে কত হচ্ছে? 22 দুগুণে 44, 44 দুগুণে 88, 88-র সঙ্গে 24 গুণ করব। তাহলে গুণ করি, 88 গুণ 24, 4 32, 2 3 হাতে 4 32, 33 34 35, 352। এর সাথে 2 গুণ করি, 8 দুগুণে 16, 8 দুগুণে 16 আর 1 17, কত হচ্ছে? 2 6 5 11 1, 7 আর 3 10 আর 1 11 1, হাতে এলে 1 2, কত হচ্ছে? 2112 বার, 2112 সেন্টিমিটার, 2112 সেমি। কি বললাম বুঝতে? কতবার বললো? 2112 সেমি। তাহলে আমি আরও একবার ব্যাপারটাকে তোমাদেরকে বলে দিই। বলছে দেখো যে একটা মানে ক্লাবে ঘড়ি আছে, 12 মানে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা দুজনের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, ব্যাসার্ধ দিয়ে দিয়েছে। এবার বলেছে ঘন্টার কাঁটাটা সারাদিনে কতটা পথ অতিক্রম করবে। তার মানে দেখো ঘন্টার কাঁটাটা ধরো এখানে 9-এর ঘরে আছে, 12 ঘরে, এটাই ধরো ঘন্টার কাঁটা, এটা ধরলাম ঘন্টার কাঁটা। তাহলে ঘন্টার কাঁটার 12 ঘরে আছে, এই 1 পাক ঘুরলো, ঘুরে কোথায় আসলো? 12-তে আসলো। দিন কি শেষ হয়ে গেল? দিন কি শেষ হলো? তাহলে ধরো সকাল 12টা, ঘুরে আবার রাত্রি 12টা, ঘুরে কি করলো? আসলো 12, তাহলে কি রাত ফের হয়েছে সারাদিন? না, সকাল 12টা হলো। তারপরে 1 ঘন্টা এখনো, মানে 24 ঘন্টা এখনো হয়নি, একদিন হয়নি এখনো। তাহলে 12 ঘন্টা, তাহলে 12 ঘন্টায় কতটুকু প্রদক্ষিণ করলো? 12 ঘন্টায় প্রদক্ষিণ করলো একটা বৃত্ত। এই যে দেখো লিখেছি যে ঘন্টা কাটা 12 ঘন্টায় অতিক্রম করেছে একটা বৃত্ত, মানে 2 পাই আর, একটা বৃত্তের পরিধি অতিক্রম করলো। তাহলে সে কবার অতিক্রম করবে? তাকে সারাদিন হতে গেলে কত হবে? 24 ঘন্টা হতে গেলে কি তোকে আরও একবার ঘুরে আবার 12 ঘরে আসতে হবে। এখন রাত্রির 12টা থেকে সকাল 12টায় আসলো, রাত্রির 12টা থেকে AM থেকে সকাল 12টায় আসলো, 12 PM শেষ হলো কি না, তাকে আবার আসতে হবে কি হতে? 12 AM এ আসতে হবে, তাই তো? তাহলে তাকে আরও 1 পাক ঘুরতে হবে, অর্থাৎ কবার ঘুরতে হবে? তাকে 2 বার ঘুরতে হবে। তাহলে 12 ঘন্টায় সে অতিক্রম করে একটা পরিধি, তাহলে 24 ঘন্টায় সে 2টো পরিধি ঘুরবে। ঠিক আছে, তাহলে এত হলো। তাহলে বেরালো কত? দেখো যাচ্ছে সে 105.6 সেন্টিমিটার। এইবার তোমাকে বলেছে দেখো মিনিটের কাঁটাটা। তাহলে দেখো মিনিটের কাঁটাটা যদি একবার ঘুরে, তাহলে ঘুরে 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 এখানে আসলে একবার ঘুরলো, কবার ঘুরলে বলো তো? 1 ঘন্টা হলো, তাহলে 1 ঘন্টায় সে কবার ঘুরছে? একবার ঘুরছে তো। তাহলে 1 ঘন্টায় সে ঘুরছে, মিনিটের কাঁটা 1 ঘন্টায় ঘুরছে কতটা?
একবার পরিধি, তাহলে নিজে কাটা দাগ সারাদিনে কতবার ঘুরবে হিসাব করে দেখো, কত গুণে 24 ঘন্টা, 24 বার তাকে ঘুরতে হবে, কারণ 1 ঘন্টা যদি একবার ঘুরে তাহলে তাকে সারাদিনে 24 ঘন্টায়, তাহলে 24 ঘন্টা কবার ঘুরতে হবে তাকে 24 বার, তাহলে তাকে সারাদিনে 24 ঘন্টা 24 বার তাকে ঘুরতে হবে। কোনো ক্যালকুলেশন কত হলো 2112 সেন্টিমিটার। কি বললাম বুঝতে পারছো? যদি একটু ভালো করে বুঝে নাও না, অঙ্কটা একদম সহজ মনে হবে। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে দেখো তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের দেখো 13 নম্বর অঙ্কটা। কি বলেছে দেখো, বলেছে রহিমের একটি বৃত্তাকার মাঠের পুরোটা একবার দৌড়াতে যে সময় লাগে ব্যাস বরাবর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত তার যেতে 40 সেকেন্ড কম সময় লাগবে। রহিমের গতিবেগ 90 মিটার প্রতি মিনিটে, সে প্রতি মিনিটে হলে মানে 90, রহিমের স্পিড কত প্রতি মিনিটে, মানে 1 মিনিটে সে 90 মিটার পথ যেতে পারে, এরকম স্পিডে সে যাচ্ছে। তাহলে মাঠের ব্যাস দৈর্ঘ্য কত হবে সেটা তোমাকে বের করতে বলেছে। কি বলেছে আমি আগে জিনিসটাকে আঁকি, তাহলে তোমাদের ব্যাপারটাকে বুঝতে সুবিধা হবে। ধরো এরকম একটা মাঠ আছে, ঠিক আছে, বলেছে রহিম যদি এই মাঠকে, ঠিক আছে, বলেছে এই মাঠের পুরোটা একবার প্রদক্ষিণ করতে, ধরো এইখান থেকে এইটা একবার প্রদক্ষিণ করতে, এই এত অবধি পুরো আর আসতে মানে এক পাক ঘুরে আসতে তার যতটুকু সময় লাগবে, যদি সে এই প্রান্ত থেকে এই প্রান্ত অবধি দৌড়ায়, অর্থাৎ কেন্দ্র, এই যে কেন্দ্র, এই প্রান্ত বরাবর যদি দৌড়ায়, অর্থাৎ ব্যাস বরাবর যদি দৌড়ায় এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছায়, তার থেকে 40 সেকেন্ড কম সময় লাগবে, 40 সেকেন্ড কম সময় লাগবে, ঠিক আছে, 40 সেকেন্ড কম সময় লাগবে। ব্যাপারটা ভালো করে বোঝো। কি বলছে, তাহলে তোমাকে কি বের করতে বলেছে, মাঠটির ব্যাসের দৈর্ঘ্য, অর্থাৎ এইটার দূরত্ব কত বের করতে তোমাকে বলেছে। যদি এইখান থেকে সে এক পাক পুরো ঘুরে তার যতটুকু সময় লাগবে এইটা পুরো মাঠটা এক পাক ঘুরতে, সে যদি এইখান থেকে এত দূর যায় তাহলে তার আরও 40 সেকেন্ড কম লাগবে। তার মানে এই অনুযায়ী দৌড়াতে তার সময় লাগছে কত, যা লাগবে এই অনুযায়ী দৌড়াতে এর থেকে 40 সেকেন্ড কম সময় লাগবে। অঙ্কের মধ্যে বলেছে ব্যাস, মানে ব্যাস কত মিটার তোমাকে বের করতে হবে, কতটা পরিমাণ ব্যাস হচ্ছে, কত মিটারে আছে অঙ্ক, কত মিটার ব্যাস তোমাকে বের করতে হবে। তাহলে অঙ্কটা দেখো, আমি এর আগে একটা এরকম ধরনের অঙ্ক করেছিলাম, সেখানে বলেছিল যে বৃত্তের পরিধি থেকে, আমি অ্যাকচুয়ালি কী করবো, বৃত্তের পরিধি থেকে এটা বিয়োগফল ইজিক্যাল টু 40 সেকেন্ড, মানে 40 সেকেন্ডে যতটা পথ যায়, মানে ধরো সাপোজ তাই ধরো আমি এটা 40 সেকেন্ড বাদ দিচ্ছি, আমি এটা সেকেন্ডে নিচ্ছি না, আমাকে এখানে কী দিয়েছে, ধরো পুরো মাঠটা ধরো সাপোজ 20, পুরো মাঠটা একবার প্রদক্ষিণ হলো, সে 20 মিনিট 20টা পথ করলো। কিন্তু যদি এরকমভাবে সে যদি যায় তাহলে তার 10 মিটার 5 মিটার পথ কম পড়বে, মানে 5 মিটার আগে সে পৌঁছে, মানে কি 5 মিটার আগে, মানে তার কত সময় লাগবে ভালো করে দেখো। মানে এরকমভাবে যদি দৌড়ায়, আমি জাস্ট বুঝাচ্ছি তোমাদের মিটারে, ধরো এরকমভাবে যদি সে দৌড়ায় তাহলে তার পথ কতটা হবে 20 মিটার, আর যদি সে এরকমভাবে যদি দৌড়ায় তাহলে তার 5 মিটার পথ কমে যাবে। তার মানে সে এই ব্যাসটা সে কত, তাহলে 20 থেকে 5টা বিয়োগ হবে, 20 থেকে 5 বিয়োগ মানে 15 মিটার। ঠিক এখানেও সেটাকে বের করবে, কিন্তু এখানে তো মিটারে অঙ্কটা দেয়াই নেই। তাহলে দেখো একটা জিনিস এখানে দিয়ে দিয়েছে, কি বলে দিয়ে দেখো, এখানে বলে দিয়েছে রহিমের গতিবেগ, মানে অ্যাকচুয়ালি কি বলতো, আমি যদি বের করতাম যে এই যে 5টা যে আমি বলে দিয়েছিলাম তোমাকে যে কতটা কম সময় কত মিটার কম লাগবে, মানে পুরোটা যদি 20 হয় তোমার যেতে, যদি এই অবধি এটা পুরোটা কত এক পাক ঘুরতে তোমার 20 মিটার লাগলো, তাহলে তুমি যদি এই বরাবর দৌড়াও তাহলে তোমার 5 মিটার কম লাগবে, মানে কম যেতে লাগবে, তাই তো 5 মিটার কম যেতে লাগবে। তার মানে এই কারণ অনুযায়ী যদি দৌড়ো তোমার 5 মিটার কম যেতে লাগবে, তাই তো, তাহলে আমি আরামসে পেয়ে যাচ্ছি। কিন্তু এখানে সেই 5 মিটারটা দেওয়া নেই। 5 মিটারটা কীভাবে দেওয়া আছে দেখো, সেকেন্ডের মাধ্যমে দেওয়া আছে। তাহলে তোমাকে তুমি যদি সেকেন্ডে কতটা পথ যাও যদি বের করে নিতে পারো, তাহলেই বুঝে যাবে তুমি কতটা পরিমাণ কম পথ অতিক্রম করেছো। তাহলে দেখো ভালো করে দেখো, বোঝো ব্যাপারটাকে। তাহলে আমি প্রথমে এখন বলে দিয়েছি, দেখো তার স্পিড বলে দিয়েছি, দেখো 90 মিটার প্রতি মিনিট। তার মানে কি 90 মিনিট, তার মানে কি 1 মিনিটে সে 90 মিটার যায় স্পিড। যেহেতু এটা চলে 40 সেকেন্ডে সে কতটা পথ যায় বললেই তো বেরিয়ে যাবে যে এই পুরোটা থেকে এটা কতটা মিটার কম লেগেছে। তাহলে বোঝো যে 1 মিনিটে মানে 60 সেকেন্ডে, আমি 60 সেকেন্ড কেন বের করলাম, দেখো ওপরটা 40টা সেকেন্ডে আছে, তাহলে 1 মিনিট মানে কত, 1-এর সাথে 60 দিয়ে গুণ করতে হবে, তাহলে 1 গুণ 60, তাহলে কত হচ্ছে 60 সেকেন্ড। 60 সেকেন্ডে যায়, 60 সেকেন্ডে যায় কতটা, 60 সেকেন্ডে যায় কতটা পথ, সে 90 মিটার পথ যায়। 60 সেকেন্ডে সে 90 মিটার যায়, ঠিক আছে, 90 মিটার। তাহলে 1 সেকেন্ডে যায় কত, 90/60 মিটার। আমি বের করবো 40 সেকেন্ডে সে কতটা যায়, 40 সেকেন্ডে সে যায় 90/60 × 40, 0 0 কাটা,
2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 ত্রিশে 90, 3 ত্রিশে 90। তাহলে ভালো করে দেখো 60 মিটার। এইবার আমি অঙ্কটাকে পড়ছি। দেখো 40 সেকেন্ড বলে আর কিছু রইল না, রইল দেখো 60 মিটার। তাহলে বৃত্তের পরিধি বরাবর যত মিটার হয়, বৃত্তের ব্যাস বরাবর যদি আমি যাই তার থেকে 60 মিটার কম হয়। এবার দেখো অঙ্কটা আমি অন্যভাবে পড়ছি। বৃত্তের এক পাক ঘুরতে যত মিটার পথ যাব, যদি আমি ব্যাস বরাবর যাই তার থেকে 60 মিটার কম, 40 সেকেন্ডের মানে তো কত, 60 মিটার, 60 মিটার কম পথ লাগবে। তার মানে কি, এই পুরোটা থেকে যদি আমি ব্যাসটা বিয়োগ করি তার মানেই তো 60 মিটার। মানে এদের দুজনের পার্থক্য কত, এই অনুযায়ী যাওয়া আর এই অনুযায়ী যাওয়ার মধ্যে পার্থক্য কত, কত মিটার পথ আমি বাঁচাতে পারবো, 40 মিটার। মানে দুজনের মধ্যে পার্থক্য কত মিটারের পথ, 60 মিটারের পথ। সময় হচ্ছে 40 সেকেন্ড, দুজনের মধ্যে সময়ের পার্থক্য কত, 40 সেকেন্ডে। তাহলে এই 40 সেকেন্ডে সেই কতটা পথের পার্থক্য কত, মানে দূরত্বের পার্থক্য কত, দূরত্বের পার্থক্য দেখো 60 মিটার। মানে এক পাক ঘুরতে আর এই ব্যাস, এদের দুজনের অতিক্রম মানে দূরত্বের পার্থক্যটা কত, 60 মিটার। তার মানে প্রথমে আমি বের করি যে মাঠের পরিধি, ধরি মাঠের ব্যাস আগে ধরে নিই, মাঠের ব্যাসার্ধ, মাঠের ব্যাসার্ধ কত, আর মিটার, ঠিক আছে। তাহলে মাঠের পরিধি কত, 2 পাই আর মানে হচ্ছে 2 গুণ 22/7 গুণ আর এত মিটার, তাই তো হলো। আর মাঠের ব্যাস কত আমরা জানি, 2 আর এত মিটার। তাহলে শর্তানুসারে কি বলে দিয়েছে যে আমি এই পথটা হচ্ছে ধরো তার মানে কত, এত মিটার, আর এই পথটা কত, এত মিটার। এদের এই পথ দুটোর মধ্যে পার্থক্য মানে এটা বোঝো, 60 মিটার কম লেগেছে মানে কি, এদের দুজনের পার্থক্য বা এদের দুজনের বিয়োগফল সমান সমান 60। এদের দুজনের পার্থক্য বা এদের দুজনের বিয়োগফল সমান সমান 60। এদের দুজনের পার্থক্য মানে কি, কম সময় লেগেছে মানে কি, বিয়োগ করে পাবো। ধরো এরকমভাবে যেতে লেগেছে 10 মিটার, এরকমভাবে তার থেকে 2 মিটার কম লেগেছে। তার মানে অ্যাকচুয়ালি কীভাবে আসছে, ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে, ব্যাপারটা দাঁড়াচ্ছে যে 10 মাইনাস ব্যাসটাকে তার থেকে যদি 2 বিয়োগ করি তাহলে 8 মিটার লেগেছে, 8 মিটার হচ্ছে। তার মানে কীভাবে আসলো এটা, মানে 8 বিয়োগ করলে তবে এটা 2 আসে, তাই তো। তাহলে এখানেও তাই করছি। তাহলে আমি শর্তানুসারে লিখি, এইখানটায় করছি। শর্তানুসারে লিখি, শর্তানুসারে কি বলা আছে, শর্তানুসারে যে বৃত্তের পরিধি থেকে বৃত্তের ব্যাসটা যদি বিয়োগ করি তাদের মধ্যে পার্থক্য কত হচ্ছে, 60। মানে এদের দুজনের পার্থক্য ইজিক্যাল টু 60। দেখো ধরো কারোর বয়স 10, ঠিক আছে, তার বয়স তার থেকে 3 বছর, ধরো অমুকের মানে ধরো আমার এর বয়স আমি একটা জিনিসটা পড়ছি, এটা কেমন ভাই সবসময় এটা খেয়াল লাগে, এর বয়স 60, বিয়ের বয়স এর থেকে 5 বছরের ছোট বা 5 বছরের বড়, 5 বছরের ছোট, এর থেকে 5 বছরের কম বা বেশি, যেটাও একটা হলো। তাহলে কিভাবে আমি সেটাকে বের করব, যদি 5 বছর কম হয় তাহলে দুজনের বয়সের পার্থক্য কত, 5 বছরের কম মানে কি, দুজনের পার্থক্য মানে বিয়োগফল ইজিক্যাল টু 5, আর 5 বছর বেশি মানে দুজনের যোগফল ইজিক্যাল টু 5। তাহলে এখানে এটা কি বলেছে যে এদের দুজনের মধ্যে মানে এইরম বরাবর যেতে যদি সময় লাগে, ধরো সময় লাগছে 10 মিটার, আমি তোমাদের বললাম এরম বরাবর যেতে সময় লাগছে ধরো সাপোজ 10 মিটার, এরকম বরাবর যেতে আমার তার থেকে 2 মিটার কম, মানে এরকম যেতে আমার কতটা পথ যেতে হয়, 10 মিটার, আর এরকম বরাবর পথ যেতে আমাকে কতটা পরিমাণ কম পথ যেতে হবে, 2 মিটার কম পথ যেতে হবে। কত মিটার, 2 মিটার কম পথ যেতে হবে। তার মানে কি এর পুরো মাপটা আর এর মাপটা, ধরো এর মাপটা আমি তো ধরে নিয়েছি, তাহলে এর মাপটা ধরে নিলাম 8, তাহলে 8 মিটার কম পথ যেতে হবে। তাহলে এদের জন্য বিয়োগ পাই ইকুয়াল টু 2, আমি তাই করব, তাই করেছি এই যে। তাহলে করি, এদের দুজনের থেকে 2 আর কমন করে দেখে 22/7 গুণ মাইনাস এখানে কিছু মানে 1 করে দেখে 60, তাহলে 2 আর 2টা গদিক নিয়ে চলে যাই, 8টা এখানে পড়ে থাক, আর এদের দুজনের লসাগু হোক 7, এদের দুজনে 8টা গদিক নিয়ে চলে যাই, এই 2টা গদিক নিয়ে চলে যায়, নিচে চলে গেল
কাটাকুটি করে নিই 30, আচ্ছা এখান থেকে 22ই থাকছে, এখান থেকে 7 × 7 7 থাকছে, তাহলে আর ইকুয়াল টু এটা কত দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে ব্র্যাকেটটা খুলে যাচ্ছে, এটা দাঁড়াচ্ছে 15/7 = 30। তাহলে আর = 30/7/15, 15 দুগুণে 30, তাই তো? তাহলে আর ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে 14। তাহলে ব্যাসার্ধ কত হচ্ছে, ব্যাসার্ধ চেয়েছে না ব্যাস চেয়েছে, ও ব্যাস চেয়েছে, তাহলে ব্যাসার্ধ কত, সুতরাং ব্যাসার্ধ নিচে নাকি ব্যাসার্ধ সমান সমান কত 14, তাহলে ব্যাস সমান সমান কি হয়, ডবল হয়, তাহলে 2 দিয়ে গুণ করতে হবে, 14 দুগুণে 28, কি 28 মিটার, 28 মিটার, ঠিক আছে, 28 মিটার বেরালো। কত বেরালো, ব্যাস বেরালো কত, 14 দুগুণে 28 মিটার। কি বললাম বুঝতে পেরেছো? তো আজকের এই ভিডিওতে আমি টোটাল তোমাদের 5টা অঙ্ক করালাম। তো এই 5টা অঙ্কের মধ্যে তোমাদের যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।